দেখবার পরে আমাদের পিলখানাতে বিডিআর হত্যাকাণ্ডের নামে সেখানে যে 57 জন সেনা অফিসারকে হত্যা করেছিল সেই ইতিহাসগুলো আসা দরকার। আমাদের সেই ইতিহাসগুলো জানা দরকার যে শাপলা চত্বরে আলেম ওলামাদের উপরে কিভাবে হত্যাকাণ্ড চালিয়েছিল রাতের আধারে বিগত ফ্যাসিবাদী সরকার, সেগুলো চলচ্চিত্রের মধ্যে, শিল্প সাহিত্যের মধ্যে আসা দরকার। আমাদের আসা দরকার যে ক্রস ফায়ারের নামে দেশের শত শত পরিবারকে নিঃস্ব করে দেওয়া হয়েছে, শত শত মায়ের কোলকে খালি করা হয়েছে, শত শত সন্তানকে এতিম করা হয়েছে, সেই ইতিহাসগুলো আসা দরকার চলচ্চিত্রের মধ্য দিয়ে। বাংলাদেশ একটি ঘুমের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। এখনো অনেক মানুষ ঘুম রয়েছে। আমরা সে আয়না ঘরে ঘুমের চিত্র যখন দেখেছি আমাদের শরীরের ভিতরে কাঁটা দিয়ে উঠেছে। একজন বলেছেন ব্যারিস্টার আরমানের কথা, ব্যারিস্টার আরমান, ব্রিগেডিয়ার আমান আজমি, আজকে ইলিয়াস আলীর খবর নাই। ইলিয়াস আলী কোথায় আছে? চৌধুরী আলমের খবর নাই। তাকে কোথায় গুম করে, কোথায় ফেলে দেওয়া হয়েছে, তাকে হত্যা করে। সেই ইতিহাসগুলো চলচ্চিত্রের মধ্যে দিয়ে আসা দরকার। আমরা দেখেছি একটি ফাঁসির রায়কে কেন্দ্র করে, একটি রায়কে কেন্দ্র করে সেটার প্রতিবাদ জানাতে গিয়ে একদিনে 236 জন লোককে সারা দেশে হত্যা করা হয়েছে। সেগুলো আমরা ভুলে যাচ্ছি। এই ইতিহাসগুলো জাতির সামনে পরিষ্কার হওয়া দরকার। সারা দেশের রাজনৈতিক নেতা কর্মীদের নামে লক্ষ লক্ষ মামলা হয়েছে, কয়েক কোটি আসামি হয়েছে। আমাদের দেশের সন্তানেরা, রাজনৈতিক নেতা কর্মীরা ঘরে ঘুমাতে পারতেন না। আমি একবার উত্তরবঙ্গের এক লোকের সাথে কথা বলেছিলাম, তারা কয়েকজন এসেছিলেন মামলা বাধায় নিয়ে। আমি বলছি কি প্রয়োজন আপনাদের? বলছে আমাদেরকে লম্বা, যাতে 100 লোক ঘুমাতে পারে এরকম মশারি বানিয়ে দেন। আমি বললাম 100 লোক ঘুমানোর মশারি আপনারা কোথায় টানাবেন? বলে আমাদের কোনো ঘর নাই তো, আমরা জঙ্গলের মধ্যে থাকি, মাঠের মধ্যে থাকি। এভাবে দেশের মানুষ মাঠে মাঠে রাত্রি যাপন করেছে। সেইগুলো আজকে চলচ্চিত্রে আনা দরকার। বাংলাদেশ থেকে 26,000 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, সেগুলো এই চলচ্চিত্রের মধ্য দিয়ে দেশের মানুষকে স্মরণ করিয়ে দেওয়া দরকার। আজকে একটি বিষয় এসেছে যে শেয়ার বাজার লুণ্ঠন করা হয়েছে কাদের মাধ্যমে, সেগুলো আসছে, এগুলো আসা দরকার ভালো করে। এগুলো যদি না আসে, আমরা দেখেছি বিগত সরকার, ফ্যাসিবাদী সরকার নানা মিথ্যা গল্প বানিয়ে সেগুলোকে সত্য বলে প্রচার করবার হিরো চেষ্টা চালিয়েছে। আমরা চাই মিথ্যাকে সত্য নয়, সত্যকে সত্য হিসেবে প্রতিষ্ঠা করবার জন্য এই চলচ্চিত্র আরো বেশি বেশি হওয়া দরকার। আমরা কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো, চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডকে আমরা অনুরোধ জানাবো, এটি দেখে অবিলম্বে এটি ছাড়পত্র দেবেন এবং এই ধরনের ছবি আরো বেশি বেশি বানাবার জন্য আপনারা উৎসাহ দেবেন। আমি আবারও আজকের এই আয়োজনে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।